আজকে রান্না করব মোচা। মোচা এদিকে কেটে ধুয়ে রেখেছি, গ্যাসে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। গরম জলটা ফুটে উঠেছে, এবার মোচাটা দিয়ে দেব। মোচাটা সিদ্ধ করার জন্য একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, সিদ্ধ হোক। মোচাটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিই। মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব একটা অন্য পাত্রে। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি একটা মশলা বেটে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা দেওয়ার পরে এবার একটু চটকে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা, ফোড়ন দেওয়ার জন্য জিরে দিলাম। আমরা বাদামটাকে বেশি ফেভার করি বলে বাদাম একটু দিয়ে দিলাম, অনেকে ছোলাও দেয়, আমরা বাদাম দিই। বাদামটা একটু ভাজা ভাজা হোক। এবার কড়াইতে একটু করে মোচা দিয়ে দিই। দেওয়ার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তার অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়া দিয়ে দিই। সামান্য অল্প একটু মিষ্টি দিলাম, সেটা টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। একটু নাড়িয়ে নিলাম, সব কিছু দিয়ে নাড়িয়ে নিলাম। তোমরা সবাই বলতেই পারো হাতে মাছ চটকালে কেন? হাতে চটকালাম মানে মশলাটা সব একসাথে মাখিয়ে নিলাম, দিয়ে কড়াইতে দিলাম। এবার একটু ঢেকে দিলাম। একটু ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পর এসছি, ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। অনেকটা ড্রাই হয়ে গেছে। এটা একটু জোরে দিয়ে, একটু স্টিম ছিল, একটু জোরে দিয়ে ভালো করে নাড়িয়ে দেখি। সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিই। ঘি দেওয়ার পর একটু নাড়িয়ে দিই। ব্যাস, আমার মোচা হয়ে গেছে কমপ্লিট। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই। মোচা আমার হয়ে গেছে, অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো আমার মোচাটা কেমন হয়েছে।